والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله পাই যদি নবী গো আপনার দিদার পাই যদি নবী গো আপনার দিদার মৌতের চেতনা থাকিবে না আমার করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম অত্র এলাকার সম্মানিত মুসল্লিয়ানি কেরাম আমার সামনে এবং মাইকের আওয়াজ যারা শুনছেন মা এবং বোনেরা সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো প্রকার ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করব। পৃথিবীতে যেহেতু আমরা এসেছি আমাদেরকে একটা জিনিস চিরন্তন সত্য বিশ্বাস করতে হবে, আমাদেরকে স্বীকার করতে হবে। যদি লুকাতে যাই তাও পালায়ন করা সম্ভব নয়। সেটা হচ্ছে কি? মৃত্যু। সেটা কি? এটা চিরন্তন সত্য, চিরন্তন সত্য। এখান থেকে আমরা পালাতে চাইব কিন্তু পালাতে পারবো কোনো সুযোগ নাই। আবার এটা এই মৃত্যু কার কখন কোথায় কোন অবস্থায় হবে সেটা আমরা কেউ বলতে পারবো না। আরেকটা জিনিস, মানুষ মারা যায়, মারা যাওয়ার সঠিক অনুভূতি কি? সে কি কষ্ট পায়? সে কি বিপদে পড়ে? তার কি কোনো প্রকার কষ্ট অনুভব হয়? না সেই খুব একদম কোনো প্রকার কষ্ট ছাড়া তার রূহ কবজ করা হয়? এই ব্যাপারে আমি আজকে কিছু কথা বলবো। পরবর্তীতে ইনশাআল্লাহ তার অনুভূতি কেমন হয়, তার কষ্ট কেমন হয় সেটা নিয়েও কথা আস্তে আস্তে আসবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আমার বান্দারা তোমরা মৃত্যু থেকে পালাতে চাও। আসলে কিন্তু আমরা চাই, মৃত্যু থেকে আমরা পালাতে বাঁচতে চাই। এক কথা, রোগ হলে আমরা ওষুধ খাই বাঁচার জন্য, কথা বলেন। গাড়ি অ্যাক্সিডেন্ট করলে
দূর থেকে কোনো বাঘ ভালুক দেখলে আমরা পালায়ন করি কিসের জন্য? বাঁচার। তার মানে আল্লাহ এই সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমরা কিন্তু মৃত্যু থেকে বাঁচতে চাও, তোমরা কিন্তু মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করো। আমরা চেষ্টা করি মৃত্যু থেকে বাঁচার জন্য, কিন্তু আদৌ কি এই মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো? আল্লাহ যদি চায় আমাদেরকে নিয়ে যাবেন, আসলে কি আমরা বাঁচতে পারবো? তাহলে চিরন্তন সত্য, আল্লাহ যদি চায় আমরা বাঁচতে পারবো? পারবো? জোরে বলেন, পারবো? পারবো না। আবার কখন মৃত্যু হয় সেটাও আমরা জানি কি বলতে পারবো না। তাহলে আমাদের প্রিপারেশন, আমাদের সার্টিফিকেট, আমাদের মেডিকেল রিপোর্ট, আমাদের পাসপোর্ট, আমাদের ভিসা রেডি রাখা দরকার আছে না নাই? অর্থাৎ কবর সামান, কবরে যাবার প্রস্তুতি রেডি রাখার দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ ওয়া ইন তুসিবহুম। তোমরা চাও তোমরা মৃত্যুবরণ করবে না, তোমরা চাও তোমরা তোমাদের ফ্যামিলির সাথে থাকতে, ছেলে মেয়ের সাথে থাকতে, স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজনের সাথে তুমি থাকতে, এই পৃথিবীর সৌন্দর্য ছেড়ে তুমি যেতে চাও না। আমরা যেতে চাই না, কেউ যেতে চাই না, কিন্তু আমাদেরকে যেতে হবে। আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। তোমরা যদি ওয়াইন তুসিবহুম, তোমরা যদি বিশাল একটা লোহা দিয়ে যদি তোমাদের বাসস্থান তৈরি করো, যদি ভাবো এই লোহার খাঁচার মধ্যে, লোহার ড্রামের মধ্যে একটা মশা মাছি পর্যন্ত প্রবেশ করবে না, ওইটা ভেবে যদি তোমরা গর্তের মধ্যে লুকিয়ে থাকো কিংবা কোনো লোহার সেই ঘরের মধ্যে লুকিয়ে থাকো, তারপরেও তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। কিসের আয়াত? কোরআনের আয়াত। কিসের আয়াত? জোরে বলেন, কিসের আয়াত? কার কথা? কার কথা? ব্যাস, সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। তাফসির কি বলে? তাফসির ইবনে কাসির, তাফসিরে জালালাইন শরীফ, এই আয়াতগুলোকে তারা ব্যাখ্যা করেছেন। আমরা আজকে এই পৃথিবীকে পরকালের চাইতে বেশি আপন করে ফেলেছি। কথা মিথ্যা বলতেছি? পৃথিবীর চাইতে আমরা এই পরকালের চাইতে পৃথিবীকে আমরা বেশি আপন করে ফেলেছি। তা আল্লাহ বলতেছেন, এই আপন যাকে তুমি বানাইলা তাকে তো তোমার ছাড়তেই হবে। যদি তুমি লুকাতে চাও, পালাতে চাও, বাঁচার উপায়। আল্লাহ পাক পবিত্র কোরআনের অন্য জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে প্রথম কথা হলো, এই আয়াত দ্বারা বুঝলাম যদি আমরা লুকাই, লুকানোর কোনো অপশন, বাঁচার কোনো অপশন, মালাকুল মউত যদি চলে আসে, আমাদের রুহু যদি কবজ করতে চায়, আমরা বাঁচতে পারবো না। তাফসির ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি উনি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদেরকে বানিয়েছে ইবাদতের জন্যে, আর তোমাদেরকে মৃত্যুর মাধ্যমে তোমাদের জান্নাত অথবা জাহান্নামের সেই ফল তোমাদেরকে দেওয়া হবে। মৃত্যু যদি না হয় তাহলে তো আল্লাহ বিচার করতে পারবেন? এই জন্য তাফসির ইবনে কাসির বলেছেন, মৃত্যুর মাধ্যমেই তোমাদের পরকালে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাত দেওয়া হবে। আর জান্নাত থেকে দূরে রাখা হবে যাদেরকে, তাদেরকে জান্নাত থেকে যাদেরকে দূরে রাখবে তাদেরকে জাহান্নাম দেওয়া হবে। এই জন্য তাফসির ইবনে কাসির অত্যন্ত আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে আমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাইব, কিন্তু মৃত্যু আমাদেরকে আলিঙ্গন করতে হবে, অর্থাৎ আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট আল্লাহ পাক আমাদের সাথে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ পাক দুইটা বিষয় বেশি চ্যালেঞ্জ করেছেন। এক হচ্ছে যখন আল্লাহ পাক রসুলের উপর কোরআন নাজিল করেছেন, এই কোরআনকে নিয়ে কাফের মুশরিকরা
মজা করতে লাগলো। ওরা বলে এটা আমরা বানাইতে পারবো। আমার কথাটা খেয়াল করেন একটু। ওরা কি করলো, কোরআন যখন আল্লাহ নাজিল করলেন রসুলের উপরে, তখন তারা বলল এই কোরআন তোমার বানানো, এই কোরআন আমরাও বানাইতে পারি, এরকম সূরা আমরাও বানাইতে পারি, এরকম আয়াত আমরাও বানাইতে। তখন আল্লাহ চ্যালেঞ্জ করেছেন তাদের সাথে যে ঠিক আছে, যদি পারো তাহলে তোমরা একটা কোরআন বানাও। কোরআন তো তোমরা পারবা না, একটা সূরা বানাও। একটা সূরা তো পারবা না, কোরআন শরীফের সবচাইতে সূরাতুল আল কাউসার আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন কাফের মুশরিকদেরকে, যদি তোমাদের যদি সক্ষমতা যদি থাকে, তোমাদের যদি সাহস থাকে, কোরআনের সবচাইতে ছোট সূরা কাউসার 3টা আয়াত বিশিষ্ট এই আয়াত তো দূরের কথা, সূরা তো দূরের কথা, যদি তোমরা পারো সূরা কাউসারের মতো একটা সূরা বানিয়ে আমাকে দাও, যদি তোমরা পারো। আল্লাহ কি করেছেন, চ্যালেঞ্জ করেছেন। তারা পারে নাই। সুবহানাল্লাহ বলেন। কাফের মুশরিক এই সূরা 114টা সূরা সবচাইতে ছোট সূরা কাউসার তারা পারে, এই একটা চ্যালেঞ্জ আল্লাহ পাক করেছেন। আমি বলেছি কি 2টা চ্যালেঞ্জ আল্লাহ করেছেন, আর আরেকটা চ্যালেঞ্জ আমাদের সাথে করেছেন। কি করেছেন আল্লাহ পাক বলেছেন মানুষ মারা যায়, তোমরা ডানে বামে সামনে পিছে বসে থাকো। আল্লাহ বলতেছেন তোমরা তো কিছুই করতে পারো না। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, মানুষ মারা গেলে আমরা কিছু করতে পারি? চেয়ে থাকে, আমরা শুধু চেয়ে থাকি। একদম মৃত্যুশয্যায় যারা শুয়ে যায় পানি দিই, বা মসজিদের ইমাম সাহেবকে নিয়ে গিয়ে কালেমা পড়াই। আল্লাহ এই ব্যাপারে বলেছেন আমি চ্যালেঞ্জ করলাম, আমি যখন আমার কোনো বান্দাকে আসমানে তুলে নিব, তোমরা শুধু চেয়ে থাকবে তার দিকে, কিন্তু তাকে তোমরা বাঁচাতে পারবে। আয়াত শুনেন, আল্লাহ পাক বলতেছেন সূরা কাহফের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতিল হক যালিকা মা কুনতা মিনহু। আল্লাহ পাক বলতেছেন মওত তোমাদের কাছে আসবে, এটা চিরন্তন সত্য। যালিকা মা কুনতা মিনহু তাহিদু। আল্লাহ পাক বলতেছেন এই মৃত্যু যখন আসবে তোমরা পালন করতে চাইবে কিন্তু পালাতে পারবে। এটা সূরা কাহফের 19 নম্বর আয়াত। এর আগে আবার সূরা নিসার 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সেম বলেছেন। এরপর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আল্লাহ বলতেছেন মালাকুল মউত যখন আসে প্রথম আমাদের দেহের কোন জায়গায় হাত দেয় জানেন? রুটা কোন জায়গা থেকে শুরু করে? প্রথম আমাদের যে পা থাকে, পায়ের বৃদ্ধা আঙ্গুলিতে সর্বপ্রথম মালাকুল মউত ফেরেশতা এসে তার হাতটা মাত্র রাখে। কথা মনে থাকবে? অর্থাৎ একটা মানুষকে যখন মৃত্যুবরণ করবে তার দেহের পায়ের বৃদ্ধা আঙ্গুল থেকে মাত্র মালাকুল মউত ফেরেশতা তার পায়ের নখের যে নখ আমরা কাটি বাড়তি হলে ওই নখের মধ্যে সর্বপ্রথম হাত দেয়। বুঝছেন কথা? এই জন্য বলেছে ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম। হাত দেওয়ার পরে হাঁটুতে তার রুটে আসে, আস্তে আস্তে ওদিক থেকে আসে, পায়ের নিচ থেকে হাঁটুতে আসে, হাঁটু থেকে কোমরে আসে, কোমর থেকে উঠতে উঠতে বুকে আসে, বুক থেকে উঠতে উঠতে গলায়, গলা থেকে আস্তে আস্তে আমাদের চোখ, কিংবা কোনো কোনো বর্ণ আছে চোখ দিয়ে রু বের করে, কোনো কোনো বর্ণ আছে মুখ দিয়ে বের করে, কোনো কোনো বর্ণ আছে কান ফেটেও মানুষের রুহু বের হয়। এখন আল্লাহ এই আয়াত, আমি বললাম আল্লাহ চ্যালেঞ্জ করছে 2টা জায়গায়। একটা হচ্ছে এই আয়াত, আল্লাহ বলতেছেন যে ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। নয়, কেন নয়? যখন রূহ কণ্ঠাদেশে পৌঁছে যায়। কণ্ঠাদেশ মানে কি? অর্থাৎ পা থেকে শুরু করে রুটা উঠতে উঠতে মালাকুল মউত ফেরেশতা রুটা তুলতে তুলতে গলা পর্যন্ত আসে। তাহলে কোরআনে কণ্ঠের কথা আছে, হুলকুম গলার কথা আছে। কেন নয়? তোমরা তো রুটা পা থেকে নেওয়া শুরু হয়, শোষণ করা শুরু হয়, গলা পর্যন্ত উঠতে উঠতে এখানে কারো 20 মিনিট, কারো 30 মিনিট সময় লাগে না? দেখেন না, অনেকেই সময় লাগে মৃত্যুবরণ করতে করতে। তো আল্লাহ বলতেছেন আমি চ্যালেঞ্জ করলাম, আমি তোমাদের রুহু কবজ করি পায়ের আঙ্গুল থেকে, নখের সেই সূক্ষ্ম জায়গা থেকে, এটা যখন গলা পর্যন্ত আস্তে আস্তে যখন আসে, কই তোমরা তো কিছু করতে পারো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন তোমরা তো কিছু করতে পারো। এরপর আল্লাহ কি বলেন দেখেন, ওয়া আনতুম
হিনা হিনা ইদিম তানজুরুন, তোমাদের কাজ হচ্ছে শুধু দূর থেকে দেখা, অনুভব করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখছেন কি বলেছেন, আমি রুহু কবজ করি, বান্দার কণ্ঠ পর্যন্ত বান্দার রুহু নিয়ে আসি। এরপরে তানজুরুন বহু বচনের গেছি গা, বহু বচন সবাইকে বুঝিয়েছেন আমাদেরকে যে তোমরা শুধু দূর থেকে দেখতে থাকো, কিন্তু তোমরা তার মৃত্যু অনুভব করতে পারো। আমার কথা বুঝতে পেরেছেন? এরপর আল্লাহ পাক এই আয়াতের 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি, নাহনু মানে আমরা, নাহনু মানে কারা? আমরা। আকরাবু করিবুন থেকে আকরাব, করিবুন মানে হচ্ছে নিকটে, করিবুন মানে কি? কাছে, নিকটে। ওয়া নাহনু আকরাবু, তোমরা ইলাই, ইলাই মানে তার দিকে, তোমরা কিন্তু তার কাছেই থাকো। কথা বলেন, থাকে না? মানুষ যখন মারা যায়, তার ছেলে থাকে, তার মেয়ে থাকে, তার বাবাও পাশে থাকে, চেয়ে চেয়ে শুধু দেখে, কিন্তু তাকে কোনো কিছু করার ক্ষমতা, 1 মিনিট দেরিতে রুহু কবজ করার, আজকের দিন থেকে কালকের দিন তাকে বাঁচিয়ে রাখার কোনো কিছু। এজন্য আল্লাহ বলতেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাই, তোমরা কিন্তু তার পাশে বসে থাকো, মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আর আমি আল্লাহ তোমাদের চাইতে ওই বান্দার কাছে থাকি, কিন্তু তোমরা আমাকে দেখো না। আল্লাহ আমাদের চাইতেও, আমরা যে কাছে থাকি, আল্লাহ তার চাইতে কাছে থাকে, কিন্তু আমরা আল্লাহকে দেখি, দেখি? কথা বলেন, দেখি? দেখি না। তো আল্লাহ এখানে কি করেছেন? আল্লাহ বলতেছেন যে রূহ আমি কবজ করি, তোমরা শুধু চেয়ে থাকো, তোমরা কোনো কিছু করতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন, এজন্য আমার বাবারা, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমাকে আপনাকে। কার মৃত্যু কোথায় হবে, কেমন হবে, আমরা কেউ জানি না, কেউ বলতে পারি না। পারি? বলতে পারি? বলতে পারি? বলতে পারবো না কোনো দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা রে, মৃত্যুর যন্ত্রণা কেমন তোমরা শোনো। কেমন? কোনো মুমিন বান্দাও যদি মারা যায়, কোনো মুমিন বান্দাও যদি মারা যায়, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোনো বনি আদমের কে যদি একটা কাঁটাযুক্ত গাছ যদি তাকে খেয়ে দেওয়া হয়, কে বলতেছেন? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। কোনো আল্লাহর কোনো বনি আদম বান্দাকে যদি কাঁটাযুক্ত গাছ কি করা হয়, খাইয়ে দেওয়া হয়, তাকে তার দেহের মধ্যে ঢুকে দেওয়া হয়, ওই গাছটা যখন তার শিরা উপশিরা ঢুকে যাবে, শিরা উপশিরায় ঢুকবে, একদম দেহের প্রত্যেকটা অঙ্গের মধ্যে যখন কি হবে, তার মৃত্যুটা আলিঙ্গন করবে, কাঁটাযুক্ত গাছ যখন তার পেটের মধ্যে ঢুকানো হবে, তখন কোনো শক্তিশালী মানুষ যদি ওই গাছটা ধরে টান মারে, কি মারে? যখন আপনাকে বড়শি দেখছেন, আপনারা বড়শি দেখেছেন? এদের কথা বলেন, বড়শি দেখেছেন? বড়শি, আপনাকে আমি অনেকগুলো বড়শি খাওয়াই দিলাম ভাতের সাথে, 10টা 20টা বড়শি খাওয়াই দিলাম, সুতোও দিলাম, আপনি বড়শিটা খাওয়ার সাথে খেলেন। হাসান বসরি কীভাবে উদাহরণ দিচ্ছেন খেয়াল করেন। আপনাকে আমি বড়শি খাওয়াই দিলাম, আপনাদেরকে বড়শি খাওয়াই দিলাম, 10-20টা বড়শি আপনারা খেয়ে ফেলেন ভাতের সাথে, সুতাটা বাইরে। সুতাটা কোথায়? একজন শক্তিশালী মানুষকে দিয়ে যদি 10-20টা বড়শি আপনি খেলেন, ওই রশিগুলো আপনার মুখের বাইরে যখন যদি টান মারি, একজন শক্তিশালী মানুষ যদি বড়শিগুলোর রশি ধরে যদি টান মারে, বড়শি কোথায়? আপনার পেটে। বড়শি কোথায়? আপনার পেটে। রশি হচ্ছে বাইরে, কিন্তু একজন শক্তিশালী মানুষ যদি এই রশিগুলো ধরে যদি টান মারে, চিন্তা করুন তো, আপনার পেটের নাড়ি বুড়ি কিছু পেটে থাকবে, কিছু বের হবে, আসবে না? তাহলে এই ব্যথাটা কেমন হতে পারে? ব্যথাটা, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন যে কোনো বান্দাকে মৃত্যুর সময় যখন মৃত্যু তার সন্ধিক্ষণে চলে আসে, 300 তলোয়ারের আঘাত
মনে হচ্ছে তাকে করা হচ্ছে 300 তলোয়ার আঘাত। বুঝেন, 300 তলোয়ার আঘাত যদি একজনকে দেওয়া হয়, কোরবানির গোস্তের চাইতে তো তার গোস্তের ভাগ ছোট হয়ে যাবে না, পুরা চিকেন হয়ে যাবে না। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর উপমা দিতে গিয়ে বলেছেন, কোনো মানুষকে যদি 300 তলবারে দিয়ে 300 বার আঘাত করা হয়, কি করা হয়? আঘাত করা হয়, কষ্ট দেওয়া হয়, ওই কষ্ট সে এইভাবে পাবে যেন তাকে 300 বার তলোয়ারে দিয়ে আঘাত করা হয়েছে। কিন্তু আমরা সেটা বুঝি? আমরা সেটা বুঝি? মৃত্যুর সময় মানুষের এটা বুঝি? সেই কষ্ট অনুভূতি আমরা বুঝি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কাব, মৃত্যুর ব্যাপারে তুমি একটা কথা বলো। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর ব্যাপারে উদ্ধৃতি দিয়ে বলেন যে কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে, কোনো মানুষের কাছে যখন মালাকুল মউত ফেরেশতা আসে, তার পায়ের সেই নখ থেকে রুটা কবজ করা শুরু করে। রুটা যখন যত উপরের দিকে যখন উঠে বুক পর্যন্ত, যখন তার রুহুটা কবজ করতে করতে বুক পর্যন্ত যখন আসে, কি পর্যন্ত? বুক পর্যন্ত যখন আসে, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই বড়শি যেমন টান দিলে কলিজা ছিঁড়ে কিছু থাকবে আর কিছু বের হয়ে যাবে, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মানুষ এই অবস্থায় যে কষ্ট অনুভব করবে তার চাইতে কয়েক লক্ষ কোটি গুণ ওই বান্দার রূহ কবজ করার সময় তার কষ্ট হয়। বুঝতে পেরেছেন আমার কথা? কষ্টটা কেমন হয়? অন্য হাদিসের মধ্যে আসছে, জীবন্ত একটা ছাগল কিংবা জীবন্ত একটা গরু, এটা জীবিত, এটা কি তার যে কোনো একটা জায়গা থেকে আমরা কিছু চামড়া তুললেন, ওই ছাগলটা জীবিত, তার দেহের একটা জায়গা থেকে চামড়া টেনে তুলতেছেন, আপনি তুলবেন। আপনার আমার যদি কোনো একটা দেহের একটি জায়গা থেকে যদি চামড়াটা টান মারে জীবিত থাকা অবস্থায়, আপনি সুস্থ এবং সবল, আপনার দেহ থেকে যদি আমি চামড়াটা টান মারি, কষ্ট কেমন হবে? হাদিসের ভাষায় বলা হয়েছে, কোনো জীবন্ত প্রাণীর চামড়া যেরকম জীবিত থাকা অবস্থায় টান মেরে তোলা হয়, ওই প্রাণীর যে কষ্ট অনুভব হয় তার চাইতে বেশি কষ্ট অনুভব হয় যখন বান্দার মৌত, মালাকুল মৌত ফেরেশতা রূহ যখন কবজ করে, ওই চামড়া তোলার চাইতে বেশি কষ্ট ওই বান্দা পায়। কিন্তু আমরা সেটা বুঝতে পারি না, বুঝতে চাইও। আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে সমস্ত রূহগুলি পাপী, যে সমস্ত রূহগুলি বদগার, অন্যায় করেছে, জুলুম করেছে যারা, তাদের রূহটা কবজ করার সময় এই কষ্ট অনুভব। অথচ আল্লাহ বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তার ভালো যে রূহগুলি, এই যে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এখানে দেখতেছি আমি, এমনও মানুষ আছে যে যারা আল্লাহর খুব কাছে চলে গেছে, তাদের রূহ কবজের ব্যাপারে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, তুমি ইরজিই ইলা রব্বিক, তুমি আমার দিকে আসো। আল্লাহ ডাকতেছেন। আল্লাহ কি পবিত্র আত্মার ব্যাপারে কি বলেন? ইরজিই রব্বিক, তুমি আমার দিকে আসো, হে পবিত্র আত্মা, তুমি আমার দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, হে আমার বান্দা, হে পবিত্র আত্মা, তুমি তাড়াতাড়ি জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে একটা হচ্ছে খারাপ আত্মা, খারাপ রূহ, আর একটা হচ্ছে কি পবিত্র আত্মা, পবিত্র রূহ। এখন আমাদের কার আত্মার কি অবস্থা, কার রূহের কি অবস্থা, সেটা আমরা বুঝতে পারতেছি? তো যেটা দেখা যায় না, যেটা অনুভব করা যায় না, যেটা আমরা দেখতে পারি না,
এটার জন্য আল্লাহর কাছে বেশি বেশি কান্না করার দরকার আছে না নাই? বেশি বেশি চিন্তা করার দরকার আছে না নাই? এসএসসির রেজাল্ট যখন দিবে, এইচএসসির রেজাল্ট তখন দিবে, রেজাল্ট কি না কি হয়, ছাত্ররা ভয়ের মধ্যে থাকে না? কথা বলেন, থাকে না? থাকে। কিন্তু আমাদের এই রেজাল্ট, আমাদের মৃত্যুর রেজাল্ট, আমাদের জান্নাত না জাহান্নাম, সেই রেজাল্ট আমরা কে বলতে পারবো দুনিয়াতে থাকা অবস্থায়? তো আমরা এটা নিয়ে বেঁচে থাকা দরকার। রসুলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের মিম্বরের মধ্যে আজান দিতেন, আজান শুনতেন হযরতে আলী। কে? হযরতে, কথা বলবেন, হযরতে উনি যখন আজান শুনতেন, আমি এখানে আলোচনা করেছিলাম একজন মুমিনের 7টা গুণ। এর মধ্যে একটা হচ্ছে সে যখন আজান শুনবে তার দিল, সে যখন কোরআন তেলাওয়াত শুনবে, সে যখন আজান শুনবে, সে যখন আল্লাহর কথা শুনবে, তার দিলটা কেঁপে উঠবে। তার দিলটা কি হবে? হাদিসের মধ্যে আসছে হযরতে আলী যখন মসজিদের মাইকের মধ্যে আজান শুনতেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে চিৎকার করে করে হযরতে আলী কাঁদতেন। আলী কাঁদতেন, কান্নাকাটি করতেন। কিসের শব্দ শুনে? জোরে বলেন, কিসের? আর জোরে বলেন, কিসের? আজানের শব্দ শুনে আলী কাঁদতেন, একদম জোরে জোরে করতেন, হাউ মাউ করে কাঁদতেন। আশেপাশের মানুষ শুনতেন তার কান্না। বাকি সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, আলী আজানের শব্দ শুনে তুমি কাঁদো কেন? আজানের শব্দ শুনে তুমি কেন কাঁদো? আলী বলল, আজানের শব্দ শুনে আমি এই জন্য কাঁদি, আজান দিলেও মসজিদে যাই, নামাজ পড়ি, কিন্তু আমার ইবাদত, আমার নামাজ কবুল হয়েছে কিনা আমি তো জানি না, এটা চিন্তা করে আমি কাঁদি। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কি আর কি? আর আরেকটা হচ্ছে, আমি আমার ইবাদত রুকু সিজদা কবুল হয়েছে কিনা যেমন জানি না, মৃত্যুর পরে আমার আমল নামাকে ডান হাতে দিবে না বাম হাতে দিবে এটাও আমি জানি। ডান হাত বাম হাতের পার্থক্য কি? যারা জান্নাতি তাদের আমল নামা দেওয়া হবে কোন হাতে? ডান হাতে। কোন হাতে? আর যারা জাহান্নামী তাদের আমল নামা দেওয়া হবে, কারণ আলী তো রেজাল্ট জানে না। রেজাল্ট জানে? কথা বলে জানে? সে কি জান্নাতি না জাহান্নামী, তার ইবাদত হলো কি হলো না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা জানে না, বিদায় উনি আজান শুনে কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। আর আপনারাও তো নামাজ পড়েন, পড়ি না? আমরা পড়ি। এই যে পড়ি, আমাদের নামাজ হলো কি হলো না এটা চিন্তা করে কোনোদিন তো চোখের পানি ছাড়তে পেরেছি? পারি নাই। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বুখারী শরীফের 6416 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2333 নম্বর হাদিস, ইবনে মাদা শরীফের 4114 নম্বর হাদিস, হযরত আলী তার ইবাদত কবুল হয় কি হয় না সে ভয়ে কাঁদতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেজদার মধ্যেও কাটতেন, রুকুর মধ্যেও কাটতেন, সেজদায় পড়ে আর সেজদা থেকে উঠতেন না। আমরা সেজদার মধ্যে কী দিই? মাত্র 3টা তাসবিহ সর্বোচ্চ বলি। কথা বলেন। আর অনেকে আছে তো মানে মাজাব ভালো করে রুকুতে যাওয়া সম্ভব না তার পক্ষে মনে হয়, আছে না? এমন দেখা যায়। কোন রকম এমনি মাথাটা নোয়াইছে, কোমর কিন্তু সোজা হয় নাই। কোমর কিন্তু সোজা হয়। 3 তাসবিহ, 5 তাসবিহ, 7 তাসবিহ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, এটা সর্বনিম্ন 3 বার বলতে হয়। এখন আমাদের মধ্যে অনেকে নামাজ পড়ে, আমি বুঝি না যে কয়বার পড়ে। নামাজ নিয়ে তিরস্কার করা যাবে না। সবচাইতে বড় চোর পৃথিবীতে, সবচাইতে বড় চোর কে? নামাজ চোর। কোন চোর? কোটি কোটি টাকা মারছেন সে চোর হিসাব পড়ে,
আল্লাহ বলেছেন সবচাইতে বড় চোর হচ্ছে নামাজ চোর। যে নামাজ চোর দ্বারা বুঝেছি যে নামাজ মনোযোগ দিয়ে পড়ে না, যে নামাজের মধ্যে গাফেল, যে রুকুর মধ্যে গাফেল, যে সেজদার মধ্যে গাফেল, সে হচ্ছে সবচাইতে বড়। আল্লাহর নবী নামাজ পড়তেন খুব ধীরস্থিরভাবে, আস্তে 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 রুকুর মধ্যে যেতেন, তাসবিহ পড়তেন, সুবহান রাব্বিয়াল আযীম বলতেন, আল্লাহ তুমি অনেক বড়, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি মহান, এটা রুকুর মধ্যে বলতেন। সেজদার মধ্যে যখন যেতেন সুবহান রাব্বিয়াল আ'লা, তখন এই বলার পরে রসুলের চোখ দিয়ে পানি বের হয়ে যেত। অনুভূতি, সেটা কি অনুভূতি। এখন আমি দেখলাম যে নামাজ পড়ে আমি বলি যে আপনারা সবাই বসবেন, বাকি নামাজ বাদ দোয়া মুনাজাত আছে থাকবেন, এরপরেও কতগুলো দৌড়। কথা বলেন, খালি 2 রাকাত পরে 2 রাকাতের মুসল্লি এখানে আসে না নাই? 2 রাকাতের মুসল্লি আসে না নাই? আপনার নামাজটা কেন আসেন ভাই? নামাজ পড়ার জন্যে। আপনি এসে তো ভুল করতেছেন, এসে ভুল করতেছেন। এটা তো আল্লাহ আপনার মুখের মধ্যে নিক্ষেপ করবে সূর্য অস্ত যাবার আগেই ফেরেশতাদের মাধ্যমে। আপনি অলসতা করেছেন, গুরুত্ব দেন নাই, এর জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা হবে, ফজর, জোহর, আসর, মাগরিব। ফেরেশতারা যায়, আজকে অমুক এলাকার রহিম ভাই নামাজ পড়েছে, আল্লাহ এটাকে আসমানে তুলবো। তো এই ইবাদতগুলো যদি নষ্ট থাকে, কি থাকে? নষ্ট থাকে, আল্লাহ বলবেন খারাপ ফেরেশতাদের কাছে যা দাও। ওই ফেরেশতারা ওই বান্দার মধ্যে ওই বান্দার মুখের মধ্যে নিক্ষেপ করে, নাউজুবিল্লাহ বলেন। তো ওই রুকু সিজদা আপনি কেন দিবেন? রসুল সিজদা দিয়ে গেলে কাঁদে, আলে আজান শুনলে কাঁদে, আর আপনারা কি করি? 2 রাকাতের জন্য এসে আবার আমি যে বলি বাকি নামাজ বাদ দোয়া মিলাদ হবে, কেন বলি জানেন? কেন বলি? এখানে কার কার বাবা মা নাই? উভয় নাই, হাত তুলুন তো দেখি। মাও নাই বাবাও নাই, কয়জন? মাশাআল্লাহ 8-10 জন, 10-15 জনের বাবা মা নাই। আবার বাবা মা যে কোনো একজন না, এরকম আছে না আবার এখানে? আমি কেন বলি জানেন? আমি তো বলতে পারি না আপনাদেরকে। আপনার মা আপনার বাবা কি করে জানেন? প্রত্যেক বৃহস্পতিবার যখন সূর্য অস্ত যায়, তারা আপনাদের কাছে আসে। গোটা 1 সপ্তাহ তাদের কবরের মধ্যে আযাব চলে, ভুলের জন্য শাস্তি চলে। বুখারীর হাদিস, এবারত বলতে পারলাম না আর কি আমি। বুখারীর হাদিস ক্লাস 10 সিলেবাসে আছে, কিন্তু আলিমও আছে, ফাজিলেও আছে। আপনার মা আপনার বাবা আপনি কবরে রেখে এসেছেন ঠিক, যখন সূর্য অস্ত যায় জুমার দিবাগত রাত, তারা আপনাদের ঘরের দুয়ারে আসেন। আপনাদের ঘরের দুয়ারে পুরো 1 সপ্তাহ তারা আল্লাহর যদি পাপী হয় শাস্তি ভোগ করে কবরে, যতটুক তাদের প্রাপ্য ততটুক। 1 সপ্তাহ আল্লাহ পাঠান, যাও দুনিয়াতে, ছেড়ে দিলাম তোমাকে, তোমার ছেলে মেয়ে কি করে দেখে আসো। আল্লাহ ছেড়ে দেন। আপনার ঘরে আসলো, ওনারা দেখলো আপনি টিভি দেখতেছেন, ওনারা দেখলো আপনি গান শুনতেছেন, ওনারা দেখলো আপনি ছেলে মেয়ে নিয়ে বেড়াচ্ছেন, খাচ্ছেন, এনজয় করতেছেন। শুক্রবার জুমার গত রাত শেষ, তারা আল্লাহর কাছে গেল, তাদের মাথাটা থাকে নিচের দিকে। কোন দিকে থাকে? আপনার বাবা মা যাদের বাবা মা নাই তাদের উদ্দেশ্যে কথা বলছি। আপনার কারণে আপনার বাবা মা 1 সপ্তাহ পর যখন আপনার ঘরের দুয়ারে যখন আসে, তারা যখন আল্লাহর কাছে ফিরে যায়, যার পরে তাদের মাথা থাকে নিচের দিকে, তারা কল্লা উপরে তুলতে পারে না। কেন পারে না জানেন? তারা কিছু নিতে পারে নাই তো। তারা কিছু যদি নিতে পারতো, আপনি যদি মায়ের জন্য আজকে জুমার দিন, জুমার আলোচনার পরে যদি বাবা মায়ের জন্য একটু দোয়া করেন, তারা সেটা পাবে, আজকেই পাবে। এটা নিয়ে তারা আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আমার ছেলে অথবা আমার মেয়ে, আমার মেয়ের জামাই, আল্লাহ এই দোয়া করেছে, তোমার কাছে এনেছি, তুমি আমাকে মাফ করো। সুবহানাল্লাহ বলেন। তা আপনি তো দৌড় মারেন,
আপনাদের দৌড় মারেন, আপনাদের বাবার কবরের পাশে গিয়ে একবার দোয়া করেন না? আল্লাহ নবী কবরের পাশে গিয়ে আল্লাহ নবী কাঁদতেন, কবর দিয়ে যখন হাঁটতেন, আল্লাহ নবী কাঁদতেন। আল্লাহ নবী এক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর জিয়ারত করা যাবে না, কবরে যাওয়া নিষেধ ছিল। পরবর্তীতে আল্লাহ নবী আবার অর্ডার করেছেন, তোমরা কবরে যাবে, কবর জিয়ারত করবে, কবরের কাছে গেলে মৃত্যুর কথা স্মরণ হয়। কি স্মরণ হয়? আমাদের তো সেটা হয় না। আল্লাহর নবী কবরের পাশে গিয়ে কাঁদতেন, দাঁড়ায় থাকতেন, এভাবে চেয়ে থাকতেন কবরের দিকে, আর ভাবতেন কিছুদিন পরে আমিও সেখানে যাব। কিন্তু আমরা কয়দিন চিন্তা করছি কবরের পাশে গিয়ে? বলুন তো, কয়দিন চিন্তা করেছি? কবর দেখলে আমাদের মনে হয়েছে যে কয়দিন পরে আমি ওখানে যাব? মনে হয় নাই, মনে হয় না আমাদের। তাহলে আপনার মা যদি আপনি আজকে নামাজের পরে কবরের পাড়ে গিয়ে হোক, এখানে আমার সাথে হোক, ইমাম সাহেবকে নিয়ে হোক, যদি আপনি সপ্তাহে একদিনও যদি দোয়া করেন, আল্লাহর কাছে এগুলো নিয়ে যাবে। দেখেন, আল্লাহ আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি এ আমার জন্য দোয়া করেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার জন্য দোয়া করছে। এ দোয়াটা কি? এ দোয়ার বাংলা কি জানেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়ার বাংলা হচ্ছে, আমরা আল্লাহকে বলি যখন এই দোয়া করি, আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমার মা আমার বাবা যখন ছোটবেলায় আমাকে কোলে নিয়েছে, আদর করেছে, আসেন আমরা সবাই তো ছোট থাকা অবস্থায় মা কোলে নিয়েছে না? কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমি যখন কেঁদে উঠতাম, আমি যখন চিৎকার দিয়ে উঠতাম, মা দূর থেকে গিয়ে কোলে নিয়ে আমার দু গালে দুইটা চুমু দিত, খিদা লাগলে আমার মুখ তার স্তনে লাগিয়ে দিত, আমি ছোট থাকা অবস্থায়। আল্লাহ তুমিও আমার মাকে কিংবা আমার বাবাকে কামা রব্বায়ানি সগীরা, কামা যেমনিভাবে, কামা মানে কি? মানে আমার বাবা মা যেমনিভাবে আমাকে ছোটোবেলায় লালন পালন করেছেন, আল্লাহ তুমি তেমনিভাবে ওই কবরের মধ্যে আমার মাকে আমার বাবাকে দোলনার মধ্যে তুমি দুলাও, তাদেরকে কষ্ট দিও। তা আপনারা বলেন, আপনারা কে কজন মায়ের জন্য বাবার জন্য দোয়া করেছেন? আপনি মনে মরবেন না? আপনি যে আজকে বাবা মার কবরের পাশে যান না, আপনি মরলে আপনার কবরের পাশে আপনার ছেলে সন্তান যাবে না, কারণ আপনি শিক্ষা দিতে পেরেছেন? পারেন নাই। আমার বন্ধুরা, এই জন্য সপ্তাহে একদিন হলেও মায়ের জন্যে বাবার জন্যে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ে কবরের পাশে হোক কিংবা যেখানে দাঁড়িয়ে হোক, মসজিদে হোক, আমরা দোয়া করতে পারবো তো ইনশাল্লাহ? দোয়া করতে পারবো তো ইনশাল্লাহ? আমরা যাব না? আমরা যাব। আর যাদের বাবা মা আছে তারা বসবেন, তারা অভ্যাস করেন না, অভ্যাস করতে হবে। আমার বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজা আমসাতা ফালা তানতাজিরুল সুবাহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস খেয়াল করেন। আমরা ডাক্তারের কাছে কখন যাই? অসুস্থ হলে যাই। তো হাদিসের মধ্যে আসছে, তোমরা সুস্থ থাকা অবস্থায় কি করবে? অসুস্থ হওয়ার প্রিপারেশন নেবে। প্রিপারেশন কি? আমরা যখন অসুস্থ হব, আমরা ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে গেলে কিছু টাকা পয়সা লাগবে, ফলমূল খেতে হবে না? তা আল্লাহ বলতেছেন, তোমরা অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার প্রস্তুতি নাও। কি করো? তোমরা সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার কি নাও? প্রস্তুতি নাও। এই হাদিসটা ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে, মিশকাত বুখারীর মধ্যে আসছে, তিরমিজি শরীফের মধ্যে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার কাঁধের মধ্যে হাত দিলেন। আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি মানকিবি, ওমরের কাঁধের উপর রাসূল হাত দিছে। কি দিছে? সিনার উপরে হাত দিছে। আমরা বন্ধুরা হাঁটি না সবাই, অনেকদিন পাইলে বন্ধু কেমন আছস, ভালো আছস কিনা, কাঁধের উপরে হাত দিয়ে একটু একটু হাঁটি হাঁটি আর একটু কথা বলি কি বলি না? বোঝানোর জন্য, বোঝানোর, অথবা ছোট ভাইকেও কোনো ভুল করে ফেললে কাঁধের উপর হাত দিয়ে আস্তে আস্তে। তো আল্লাহর নবী যে সেম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাচ্ছেন,
কাদের উপর হাত দিয়া বি মান কিবি। ওমর বলতেছে আমার হাতের উপর, আমার সিনার উপরে নবীজি হাত দিয়েছেন। হাত দিয়ে কি বলে যে ফকাল, অতঃপর তিনি বললেন কুন ফিদ দুনিয়া কা আন্নাকা গরিব, কুন ফিদ দুনিয়া কা আন্নাকা গরিব। ওমর, তুমি দুনিয়াটাকে কি ভাবো? তুমি দুনিয়াতে গরিব, একজন প্রবাসী। আমরা দুনিয়াতে কি? জোরে বলেন, আমরা দুনিয়াতে কি? তিনবার বলেন, আমরা দুনিয়াতে। সবাই বলেন, আমরা কি? আরো জোরে বলেন কি? আরেকবার আরো জোরে বলেন কি? রসুল বলতেছেন কাকে? আলীকে, যে কান্নাকা গরিব, এই দুনিয়াতে আমরা সবাই, তুমি প্রবাসী, স্থায়ী নয়। স্থায়ী বিদেশে যারা যায় তারা কি প্রবাসী বলি না আমরা? অস্থায়ী। আমরা কি? অস্থায়ী। চট্টগ্রামের মধ্যে আমরা থাকি, যে নোয়াখালী যারা আছে, অর্থাৎ সিটির বাইরে যারা আছে, এদেরকে বঙ্গিয়া কয়। কি কয়? বঙ্গিয়া। মানে স্থানীয়রা দুষ্টামি করে, যারা ভাড়াটিয়া বিভিন্ন অঞ্চলের চট্টগ্রামে গিয়ে থাকে, বলে যে বঙ্গিয়া। আপনাদের এদিকে তো অনেকে চাকরি বাকরি করে, আপনারাও হয়তো মাঝে মধ্যে বলেন, ঠিক আছে, বঙ্গিয়া তুই আজ আসিস কাল নাই, এলাকা থেকে তোর চলে যেতে হবে। আমরা বঙ্গিয়া বলি। আর আল্লাহ বলেছেন এই পৃথিবীতে আমরা কি? কান্নাকা গরিব, আমরা অস্থায়ী, আমরা প্রবাসী, আমরা বঙ্গিয়া। আমরা কি? আমি বললাম আপনারা সবাই বঙ্গিয়া, কারণ আপনারা এই পৃথিবীতে স্থায়ীভাবে কে বসবাস করতে পারবেন? গায়ে জোরে পারবেন? রাজনৈতিক জোরে পারবেন? টাকার বলে পারবেন? পারবেন না তো। আমি তো বললামই, আপনি মৃত্যু থেকে পালায়ন করবেন, আল্লাহ আপনাকে ধরে ফেলবে। তাহলে আলী এটা বলে। আরেকটা শব্দ বলেছেন যে আও আবিরুস সাবিল, তুমি মুসাফির। তুমি কি? তুমি প্রবাসী, আর তুমি হচ্ছে পথিক। তুমি কি? পথিক মানে মুসাফির। এটা তোমার স্থায়ী বাসিন্দা। এখন আমরা যারা এই দুনিয়াকে আপন করে ফেলেছি, আমরা যারা এই দুনিয়াকে ভাবি যে একটা কিছু, আমাদের চলন বলনে এটা বোঝা যায় না? কথা বলেন, বোঝা যায় না? কিন্তু আমরা কি ভুলে গিয়েছি? রসুল বলেছে, আল্লাহ বলেছে আমরা মুসাফির, আমরা প্রবাসী, আমরা ভঙ্গিয়া। আমরা এটা ভুলে গেলাম কেন? কেন আমরা ভুলে গেলাম? এটা ভুলে গেছি বিদায় তো আজকে টাকার লোভ আমার ভিতরে, এটা বলছি বিদায় আজকে খুন খারাপি আমার ভিতরে। আমি বঙ্গিয়া, এটা ভুলে গেছি বিদায় তো আজকে আমি টাকার জন্য ভাইকে মারি। কথা বলেন ঠিক কিনা? টাকার জন্য বন্ধুকে মারি, ঠিক কিনা? কারণ আমি ভুলে গিয়েছি আমি যে এই পৃথিবীতে অস্থায়ীভাবে আছি, এটা আমি ভুলে গিয়েছি। তাহলে আলী ওমরের কাঁধের উপর হাত দিয়ে এই কথাটা বললেন। বলার পরে এবার ওমর আরেকটা কথা বললো, ওয়া কান ইবনে ওমর ইয়াকুল, ওমর আবার বলতেছে, নবীজি আরো বলেছেন যে ইজা আমসাতা ফালা তান তাজিরু সুবাহা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, রাসূল আমাকে এটা বলেছেন যে ওমর, তুমি সন্ধ্যা পেয়েছ, সন্ধ্যা পাওয়ার পরে তুমি যে ভোর পাবে এটা তুমি মনে করিও ফালা তাংতাজির, তুমি অপেক্ষা করবে না, তুমি যে ভোর। কথা বুঝছেন কি বলছে? অনেকে ঘুমের মধ্যে মারা যায় না, যায় কিনা বলেন ভাই? স্ট্রোক করে না? তো এ রাসূলের কথার সাথে মিল আছে না নাই? শুইল, খাওয়া দাওয়া করে শুইছে, কিন্তু ভোরবেলা যখন আজান দেয় পাশের বন্ধু দেখে, সে আর উঠে। এই জন্য একটা কথা আছে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। আছে না? আছে না? এই জন্য আরেকটা শ্লোক মনে পড়েছে, এই দুনিয়া যদি সব দেওয়া হয় ভুলো না তাতে তবুও, সব কিছু ফেলে যাবে যে কোথায় সেই কথা স্মরণ করিও। আল্লাহর প্রেমিক যারা তারা এই কথাগুলো বলে, এই দুনিয়া যে তোমার সব কিছু দেওয়া হয় তাও তুমি ভাববে, একটাবার চিন্তা করিও সব কিছু ফেলে তোমাকে কোথায় যেতে হবে। কথা বলেন ঠিক কিনা?
যেতে হবে না? যেতে হবে না? হযরত আলীর উমরকে রসুল বলল, তুমি সন্ধ্যা পেয়েছ, ফজর পাওয়ার জন্য চিন্তা করিও। তুমি ফজর পেয়েছ, তুমি যে সন্ধ্যা ফিরে পাবে এই আশা করিও। তান্তাজিরু সামা মাসা, তুমি সন্ধ্যা পেয়ে ভোর পাবে এ আশা করবে না, আর তুমি ভোর পেয়ে সন্ধ্যা পাবে এ আশা করিও। এই হাদিসের সাথে বাস্তবতার মিল আছে না নাই? আছে না নাই? রাতে ঘুমের মধ্যেও মানুষ মরে, আবার দিনের বেলায়ও মানুষ মরে। তো এই জন্য বলতেছেন ওয়া খুজবিন সিহাতিকা লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা। এই হাদিসের লাস্টে আসছে যে তোমরা জীবিত থাকা অবস্থায় মৃত্যুর আগেই মৃত্যুর প্রিপারেশন নাও। মৃত্যু আসার আগেই মৃত্যুর প্রিপারেশন। আমরা মৃত্যুর প্রিপারেশন নিতে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা নেওয়ার পক্ষে আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক আমার এই ভাইদের হাতগুলোকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন নাই মেহেরবানি করে সুন্নত পড়ে নেন। তার আগে একটি আলান, আগামী আমাদের ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে। আজকে বাদ এশা এখানে মাহফিলটা কিভাবে সুন্দর করা যায়, একটু সময় দেন, 1 মিনিট। কিভাবে সুন্দর করা যায় এই মিটিংয়ে আপনারা বসবেন, আলোচনা করবেন। এই মাহফিলটা রসুলের জন্ম কিভাবে হলো এই ব্যাপারে আলোচনা হবে। এটাতে শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবে তাদের মহাব্বত, তাদের ভালোবাসা, রসুলের ভালোবাসার কারণে যারা আজকে এখানে আসবে, বসবে, মাহফিলের দিন যারা আসবে, বসবে, যারা সহযোগিতা করবে, রসুল তাদের পক্ষে থাকবে। আমি বলে দিলাম, বাকি প্রমাণ প্রুফ আমি আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। কাজে সবাই আসার বসার চেষ্টা করবেন। আর গত জুমায় কালেকশন হয়েছে 1375 টাকা। যারা সুন্নত পড়েন না মেহেরবানি করে সুন্নত পড়ে নেন।